রাত্রিবেলায় যখন ঘুমাইয়া গেছে গো আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে এইবার শুনতে পাই কে যেন কানে কানে বইলা যায়, তুমি বলেছো একটা সন্তান রে কুরবানি দিবা, যদি কুরবানি না দাও তোমার 10টা সন্তানের একটা সন্তানও বাঁচবে না, 10টা সন্তান জাগাই মইরা যাইব, জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব, বৃষ্টির পানি পর্যন্ত ঠিক মতো পাইবা না, আবার কিন্তু পানির সমস্যা হয়ে যাইব। আব্দুল মুত্তালিবের ঘুমটা যখন সাইরা যায় এইবার সগুপাড়া পালি বুগুবারা ব্যথা নিয়ে কান্দার কয় কাবার মালিকের রে, আমি একটা সন্তান রে কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে আমি কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে যদি আমি কুরবানি না দেই আমার 10টা সন্তান জবাই হয়ে যাইব, 10টা সন্তান জাগায় মইরা যাইব, জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব, জমজম কূপের পানি যদি বন্ধ হয়ে যায় আবার মক্কার মানুষেরা পাগল পারা হয়ে যাইব, পানি ছাড়া বাঁচা যাবে না। আব্দুল্লাহ কয় আব্বা গো আপনি মান্নত করছেন, আপনি মান্নত পুরা করেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা যখন রাজি হয়ে গেছে রে ভাই, ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও, এই ছোট্ট বাচ্চাটা যখন রাজি হয়েছে এটা কে না, এটা কে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল মুত্তালিবের ছেলে। আর কার বাবা? হ্যাঁ, আমার আপনার নবীর বাবা। এটা রবিউল আউয়াল মাস, এই মাসে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করছে। আলহামদুলিল্লাহ কোন আমার খুশি না বেজার? নবী যদি না হইতো কোনো কিছু হইতো না, কতক্ষণ ঠিক কিনা? আর নবী যেখানে আসছে যেই জমিনটা, এই জমিনটাও ধন্য, কতক্ষণ ঠিক কিনা? আমরা আজকে আলোচনার থেকে শিক্ষা নেব, বিশেষ করে আজকের মাহফিলে পুরুষেরা যারা আছেন আমার সামনে, মহিলারা আছে, অনেক পর্দানশী মা বোনেরাও আছেন, তারাও চায় আমরা একটা আলোচনা শুনি। পুরুষদের ভিতর নবী হয়েছে, মহিলাদের ভিতর কি কেউ নবী আছে? হ্যাঁ, এবার মহিলাদের মনের ভিতরে একটা কষ্ট লাগার কথা কিনা, কতক্ষণ তারা কল্পনা করতে পারে, হায় হায় পুরুষদের ভিতর নবী, আদম নবী, ঈসা নবী, মুসা নবী, যত নবী আছে সব কি জোরে কোন পুরুষ, আমাদের তো ভিতর কিছুই নাই না। এই জন্য দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন, মা বোনেরা তোমরা কষ্ট করো না। আমি কিতাবের ভিতর পড়ছি, সেখানে উল্লেখ করছে যে তোমরা নবী হতে পারো নাই, কিন্তু নবীদের মা, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাপ মায়ের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সন্তান হতে পারে কোটিপতি, কিন্তু আর তো একটা জন্ম আছে, কতক্ষণ? এইবার যেহেতু নবী জন্ম নিছে, নবীর বাবা মায়ের কি দাম এটা আগে আমরা পরিচয়টা জেনে আসি, তারপরে আমরা এই মাসের ভিতর আলোচনার ভিতর সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যারা পিছনে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ দেন, আপনারা একটু সামনের দিকে আসেন, আসেন আর একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইব রে, আমার সাগসাবাসীরা, আমার আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
নবী হইল রহমতের নবী, আমার নবীর মতো আর কোন নবী নাই। আদম থেকে শুরু করে যতগুলো নবী আসছে সব নবীর পরে আইছে আমার নবী। অথচ কিতাবের ভিতর উল্লেখ করা হয় জান্নাতে যাবে এই নবী সবার আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইব যেই ঘরে রে ভালো করে শুই না নাও, আব্দুল্লাহর কপাল ভালো, তার কপালে আমার আল্লাহ একটা ছাপ দিয়া দিছে। আব্দুল্লাহর বাপের নাম কি ভালো করে শুই না নাও, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান। কয়টা সন্তান? একসাথে গণ আরো জোরে। আরে 10টা সন্তানের 6টা মাত্র মেয়ে ছিল। আমি নামগুলো উল্লেখ করে দিয়ে আলোচনা করব। ভালো করে শুই না নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই 10টা সন্তানের মধ্য থেকে ছোট সন্তানটার নাম হচ্ছে আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। একসাথে বলেন আব্দুল্লাহ। আরে নামটা যেমন সুন্দর, আরে এই সন্তানটাও সুন্দর। সবচেয়ে ছোট সন্তানটা বেশি আদরের হয়, কথা কোন ঠিক কি? আরে ছোট সন্তান আদরের হয় রে। মক্কার জমিনে আব্দুল্লাহর জন্ম রে ভাই। তার বাবা আব্দুল মুত্তালিব তখন ছিল ওই মক্কার নেতা। আল্লাহু আকবার। আরে নেতার ছোট বেটা এত সুন্দর দেখা যায়, এই সন্তানটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর চেহারাটা দেখলেই মায়া লাগিয়ে যায়। এত সুন্দর সন্তান, কথা বলে তোতা পাখির মতো ছোট ছোট করে, ওর কথাগুলো মিষ্টি লাগে। সব মানুষগুলো কথা শোনার জন্য পাগল। আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে রে ভাই, জনগণ আইসা তার কাছে আরজি জানাই, নেতা গো, ও নেতা, আমাদের এলাকার ভিতর তো পানি বন্ধ হয়ে গেছে। কূপের মধ্যে পানি নাই, নদীর মধ্যে পানি নাই, পানি ছাড়া বাঁচবো না, তাড়াতাড়ি পানি দেন, পানি দেন, আমাদের পানির প্রয়োজন, পানির প্রয়োজন। এইবার আব্দুল মুত্তালিব 2টা চোখের পানি পালাইয়া কান্দার কয়, জগৎবাসীরা রে, কাবার মালিক যিনি ওই আল্লাহ পানি দিতে পারে, আমি পারি না, কথা কোন ঠিক কি না? আর আব্দুল মুত্তালিব একদিন নয় 2 দিন নয়, এরকম ভাবে কয়েকদিন যখন ফিরে দেয়, মক্কার মানুষেরা পেরেশান হয়ে যায়, মহিলারা পর্যন্ত পাগল পারা হয়ে যায়, মহিলারা পর্যন্ত চইলা আইছে, পুরুষেরা চইলা আইছে, মুরব্বীরা চইলা আইছে, যুবকেরা চইলা আইছে, কচিকাছারা চইলা আইছে, সব দলে দলে মক্কার জমিনে আব্দুল মুত্তালিবের বাড়িতে আইসা কয়, নেতা গো, আমাদেরকে যদি পানি না দেন, পানির ব্যবস্থা যদি না কইরা দেন, আমরা বুঝি আর বাঁচবো না, আমাদের ফসলগুলি হবে না, এইবার পানির প্রয়োজন, আল্লাহর কাছে আপনি একটু পানি চান, আপনি একটু পানির ব্যবস্থা কইরা দেন। আব্দুল মুত্তালিব খানাই কাবার সামনে যাইয়া 2টা হাত তুইলা দিয়া কয়, ও কাবার মালিক, পানি যদি না দাও মক্কার মানুষ বাঁচবে না, পানির প্রয়োজন, পানি দিয়া দাও। এইবার যখন পানি হয় না, আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, আল্লাহ, ও কাবার মালিক, তুমি যদি পানি দিতা, তুমি যদি পানি দিতা, তাইলে আমার 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তান রে তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা সন্তান? 10টার ভিতর থেকে কয়টা দিতে চাইতেছে? একটা। একসাথে কোন? একটা। একটা। আমার আল্লাহর নীলা গেলা বোঝাবার দায়ী, কথা কোন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন, কথা ঠিক কিনা?
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ওকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কর। আরে আব্দুল মুত্তালিব মান্নত কইরা পালাইছে রে বন্ধু, এই জন্য তো মান্নত করা জায়েজ। আল্লাহু আকবার কোন। অনেকে আমরা বুঝি না, ওয়াজ শুনলে হবে না, ওয়াজ আমরা বুঝতে হবে। অনেকে মান্নত করে যে আমার একটা ছেলে হলে আমি মসজিদে 2 বস্তা সিমেন্ট দেব, বা আমি মসজিদে আমি 1 মণ রড দেব, বা আমি 100 ইট দেবো, 1000 ইট দেবো, বা এতগুলো টাকা দান করব। হ্যাঁ, এই মান্নত যদি কোনো ব্যক্তি করে আর তার যদি সন্তান হয়, তাহলে তার মান্নত কি পালন করা ওয়াজিব হয়ে যায়। এবং কোনো বাবা মা যদি মৃত্যুর আগে কারো বাবা মা যদি ওসিয়ত করে যে বাবা আমি তো এই কাজটা করতে চাইছিলাম, এটা তো সম্পূর্ণ করি নাই, তা আমি এইটা করতে চাইছিলাম, তোমরা এই নদীর মাঝখান দিয়ে একটা ব্রিজ দিয়ে দিও, এরকম যদি ওসিয়ত করে, বা একটা গাছ লাগাই দিও, বা ওখানে একটা টিউবওয়েল দান করো, বা অমুকের ঘর নাই একটা ঘর দিয়ে দিও, বা অমুকের সন্তানটা ইয়াতিম পড়াশোনা করতে পারে না, আবার পড়াশোনার ব্যবস্থা করে, এরকম যদি ওসিয়ত করে, সে ওসিয়ত মানতে হবে, সেটা মানা ফরজ, ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ ফরজের কাছাকাছি। বন্ধুরা রে আমার, আরে এইবার আব্দুল মুত্তালিব মুনাজাতের মধ্যে খান দিয়ে আরে কয় আল্লাহ গো, ও কাবার মালিক, তুমি যদি পানির ব্যবস্থা কইরা দাও, আমার 10টা সন্তান আছে, 10টা পুত্র সন্তান আছে, আমি একটা তোমার রাস্তায় কুরবানি দিয়া দেব। আমার আল্লাহ মুনাজাতটা কবুল কইরা ফলাইছে। আল্লাহু আকবার কম। আরে মুনাজাতে সারতে দেরি রে এ সাগসাবাসীরা, আমার আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু কইরা দিছে। এইবার তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়, কূপের মধ্যে পানি জমে রয়েছে, আর পানির অভাব নাই। মক্কার মানুষের মুখে হাসি ফুইটা গেছে, সব মানুষগুলো আনন্দ পায়া গেছে, মহিলার পরন যত আনন্দ হয়ে গেছে। এইবার আমাদের পানির ব্যবস্থা হয়ে গেছে, মনের মতো করে পানি পান করে, মনের মতো করে গোসল করে, মনের মতো করে ওযু করে, এই পানির আর অভাব নাই। আল্লাহু আকবার। পানি দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আরে এইবার যখন পানি পাইছে, মক্কার মানুষেরা খুশি হয়ে গেছে রে, মহিলারা কয় নেতা দেখছি গো, আব্দুল মুত্তালিবের মতো এত সুন্দর চাই না। এই আব্দুল মুত্তালিব এত সুন্দর একজন নেতার কাজ করে পালাইছে, আল্লাহর কাছে পানি চাইছে, পানি পাইছে। 1 দিন 2 দিন 3 দিন আনন্দ করতেছে। আল্লাহু আকবার কোন। আরে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায় রে ভাই, 7 দিন যায়। আব্দুল মুত্তালিব আনন্দের ভিতর রয়ে যায়, কিন্তু ছেলে যে একটা কুরবানি দিতে চাইছে মনে নাই। এইবার আব্দুল মুত্তালিব একটা খেজুর বৃক্ষের বাগানের ভিতরে হেলান দিয়া ঘুমাইয়া গেছে। আমার আল্লাহ স্বপ্ন যুগে এইবার জানায়া দেয় ব্যাপারে কি আব্দুল মুত্তালিব কি বলছিলা, কি করলা, কথা কি ভুইলা গেছনি? আব্দুল মুত্তালিব বলে আমি আওয়াজ পাইলাম, আমার কানে কানে কে যেন বইলা যায়, তুমি তো একটা ছেলে কুরবানি দিতে চাইছো, তোমার ছেলে তো কুরবানি দিলা না, কারণটা কি? তুমি কি ভুইলা গেছো নি ছেলে কুরবানি দাও? এইবার আব্দুল মুত্তালিব আর চোখে ঘুম নাই, বাড়িতে যাইয়া এইবার ছেলেদেরকে ডাক দেয়া কয়, ও বাবারা আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। আরে 10টা সন্তানরে ডাক দেয়া কয়, বাবা আইরে 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 বাবা আয়,
হারেস রে ডাক দিয়া কয় হারেস, তোমরা 10টা ভাই, তোমাদের মধ্য থেকে আমি একজনকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে চাইছিলাম। তোমাদের মধ্য থেকে যদি একজনকে আমি কুরবানি দিতে না চাইতাম, জমজমের কূপের পানি পাইতাম না। তোমাদের মধ্য থেকে একজনকে আমার কুরবানি দিতে হইব। হারেসে কয় আব্বা গো, ভাই তো আরো আছে, আমি একা না, আমি পারবো না গো আব্বা, আমি কুরবানি হতে পারবো না। আমার পরে যেই ভাই আছে তারে জিগাও। আল্লাহু আকবার। কি কষ্ট হইতেছে? না 11টা তো বাজে গেছে। না বাদ ট্রেনে ট্রেনে কত 12? না সমস্যা নেই, লাগতেছে লাগতেছে, কাম হইতেছে না, সমস্যা নেই। এই বাতাসে কাম হচ্ছে না বাদে কি আপনাদের কাছে ভালো লাগতেছে নি? গরমের ভিতর চলবে? চলবে। হ্যাঁ তাই নাকি? না আল্লাহ আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বড় সন্তানটারে ডাক দিয়া কয় হারেস, তুমি কি কোরবানি হতে পারবা না? কয় না বাবা, আমার দ্বারা সম্ভব না। এইবার 2 নম্বর সন্তান, যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় জুবাইর, জুবাইরকে ডাক দিয়া কয় তুমি কি রাজি? বলে আমার দ্বারা সম্ভব না। 3 নম্বরে আবু তালেবরে ডাক দিয়া কয়, আবু তালেব কয় আব্বা আমার দ্বারা সম্ভব না। হামজাকে ডাক দিয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। আবুল আহাব্বাকে ডাক দিয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। গাইদাক ডাক দিয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। মুকাওয়া আমকে ডাক দেয়া বলে তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। সেপারকে ডাক দেয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। আব্বাস রে ডাক দেয়া কয় তুমি কি পারবা? বলে আমার দ্বারা সম্ভব না। এই করে করে সবগুলো সন্তান যায়, আব্দুল্লাহ বাদ রইয়া যায়। এইবার আব্দুল্লাহ ছোট্ট মানুষ, তারে জিগাইলা রে ভাই, রাত্রিবেলায় যখন ঘুমাইয়া গেছে গো, আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে এইবার শুনতে পাই কে যেন কানে কানে বইলা যায়, তুমি বলছো একটা সন্তান রে কোরবানি দিবা, যদি কোরবানি না দাও তোমার 10টা সন্তানের একটা সন্তানও বাঁচবে না। 10টা সন্তান জাগাই মইরা যাইব, জমজমের কূপের পানি বন্ধ হয়ে যাইব, বৃষ্টির পানি পর্যন্ত ঠিক মতো পাইবা না, আবার কিন্তু পানির সমস্যা হয়ে যাইব। আব্দুল মুত্তালিবের ঘুমটা যখন সাইরা যায়, এইবার সগুপারা পালি বুগুবারা ব্যথা নিয়ে কান্দার কয় কাবার মালিকের রে, আমি একটা সন্তান রে কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে আমি কুরবানি দিতে চাইলাম, একটা সন্তান রে যদি আমি কুরবানি না দেই আমার 10টা সন্তান জবাই হয়ে যাইব, 10টা সন্তান জাগায় মইরা যাইব, জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব। জমজম কূপের পানি যদি বন্ধ হয়ে যায় আবার মক্কার মানুষেরা পাগল পারা হয়ে যাইব, পানি ছাড়া বাঁচা যাবে না। কথা কোন ঠিক কি না? কি পানি ছাড়া চলা সম্ভব? পানি ছাড়া সম্ভব না। এ আমার মুরব্বী বাবারা হয়তো মনে মনে ভাবতেছেন পানি আর কি, পানি আর কি, কিন্তু এই পানিটা যে কত দামি রোজার মাসে বোঝা যায়। কথা কোন ঠিক কি না? আরে এইবার পানির জন্য পাগল পারা হইয়া গো আব্দুল মুত্তালিব আবার সন্তানদেরকে ডাক দিয়া কয় বাবা রে, আমার 10টা সন্তানের মধ্য থেকে একটা সন্তানের কোরবানি হতেই হবে, একজনকে রাজি হইতে হইব। আবার ডাক দিয়া কয় হামজা রে, একটু বুঝা দেখ, তোরা একজন যদি কোরবানি না হোস তোর সব ভাই মইরা যাইব। হামজা কয় আমার দ্বারা সম্ভব না। জুবাইর কয় আমিও জানি না। আবু তালেব কয় আমার দ্বারাও সম্ভব না। হামজা কয় আমিও জানি না। আবুল হাব কয় আমিও পারবো না। গাইদার কয় আমিও পারবো না। মুআওকাম কয় আমিও পারবো না। সেফার কয় আমিও পারবো না। আব্বাস কয় আমিও পারবো না। এইবার আব্দুল মুত্তালিব ডাক দিছে আব্দুল্লাহ রে, ও বাবা আই রে বাবা আয়, আমার কোলে আয়। আরে ছোট্ট
বাচ্চারে কোলে নিয়ে আব্দুল্লাহকে কোলে নিয়ে আব্দুল মুত্তালিব ঠোঁটের উপরে একটা চুমা দিয়া কয়, হে বাবা রে, তোমরা হইলা 10টা ভাই, তোমাদের মধ্য থেকে একজনকে যদি আমি কুরবানি না দিতে পারি, বাকি 10টা ভাই মইরা যাইবা। বাকি 10টা ভাই যদি মারা যায়, আমি বাবা কেমনে বাজবো? আর জমজর কূপের পানিও যদি বন্ধ হয়ে যায় রে বাবা, পুরা মুক্কার মানুষ পানির অভাবে মারা যাইব। এইটা তো ঠিক না, একজনকে রাজি হইতে হইব। আব্দুল্লাহ কয়, আব্বা গো, আপনি মান্নত করছেন, আপনি মান্নত পুরা করেন, আমি রাজি আছি। আল্লাহু আকবার করেন। আরে ছোট্ট বাচ্চা যখন রাজি হয়ে গেছে রে ভাই, ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও। এই ছোট্ট বাচ্চাটা যখন রাজি হয়েছে, এটা কে? না, এটা কে? আব্দুল্লাহ। আব্দুল্লাহ কে? আব্দুল মুত্তালিবের ছেলে। আব্দুল মুত্তালিবের ছেলে। ছেলে। আর কার বাবা? নবীজি। হ্যাঁ, আমার আপনার নবীর আব্বা। বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে বাবার দাম আছে না নাই? আছে। এইবার ছোট্ট বাচ্চা যখন রাজি হয়েছে রে ভাই, এই ছোট্ট বাচ্চা কান্দে আর কয়, আব্বা আপনার চোখের পানিটা মুইসা পালান রে বাবা, আপনার চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। আর এই ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া আব্দুল মুত্তালিব চোখের পানি রাখতে পারে না, কারণ আমার বড় বড় সন্তানরা রাজি হয় না, অথচ ছোট্ট সন্তানটা রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কয়, আব্বা তুমি যদি রাজি হও রে বাবা, তাইলে কি আমি ছুরি আনতে পারি? বলে, আব্বা আপনি ছুরি আনতে পারেন, কোনো সমস্যা নাই। এই বইলা দৌড় দিয়া আব্দুল মুত্তালিব ঘরের ভিতর দিকে লম্বা একটা ছুরি বাইর কইরা সবার সামনে দিয়া এইবার আব্দুল্লাহর হাতটা ধইরা কয়, দেখছো শুনি, আমার ছোট্ট সন্তান আব্দুল্লাহ রাজি হয়ে গেছে। আমার সন্তানটার আজকে জন্মের মতো তোরা দেখা দে, আমার সন্তানটার আজকে বিদায় দিয়ে দে, আমার সন্তানটার আজকে আমি জবাই দিয়ে দেব। এই বইলা হাত ধরে যখন নিয়ে যায়, গ্রামবাসীরা মুরব্বীরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার কি ভিতরে একটু মায়া দয়া নাই? তোমার ভিতর কি একটু ভয় দাও। একটু মায়া দয়া নাই? মানুষের প্রতি মানুষের মায়া আছে না নাই? আছে। একসাথে বলেন। আছে। আমার নবীকে যখন বন্দি করা হয়েছিল, 53 জন মানুষকে যখন একসাথে বন্দি করছিল, তখন কাফেররা, ইহুদি নাসারা, কাফের কাট্টা কাফের, এই কাফেররা মিলা আমার নবীকে সেখান থেকে মুক্ত করছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ বলছে, যে ব্যক্তি আমার সৃষ্টিকে ভালোবাসতে পারে না, যে ব্যক্তিটা মানুষকে ভালোবাসতে পারে না, সে আমি আল্লাহরেও ভালোবাসতে পারে না, আর আমি আল্লাহ তারে ভালোবাসি না। বন্ধুরা রে আব্দুল্লাহর হাতটা দইরা যখন রওনা দিছে রে, মক্কার মানুষেরা কান্দার কয়, ও আব্দুল মুত্তালিব তোমার কি একটু মায়া নাই? এই ছোট্ট বাচ্চাটারে নিয়ে যাইতেছ, সামনে একটা বড় ছুরি দেখা যায়, কারণটা কি? বলে, তোমরা কি জানো না, আমি খানাই কাবারের সামনে মালিকের দরবারে হাত তুলে বলেছিলাম, ও কাবার মালিক তুমি যদি জমজম কূপের ভিতর পানি দিয়া দাও, তুমি যদি বৃষ্টি দিয়া দাও, তুমি যদি পানি দিয়া দাও, আমি কথা দিলাম 10টা সন্তানের মধ্য থেকে একজন রে কুরবানি দেব। আমি একটা সন্তান রে কুরবানি দেওয়ার জন্য রওনা হয়েছি, আমারে তোমরা বাধা দিও না। মুরব্বীরা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব রে, তোমার তো আরো বড় বড় সন্তান আছে, তোমার সন্তান জুবাইর আছে, আবু তালেব আছে, এইবার আবুল আহাব আছে, আরো যারা আছে তাদেরকে ডাক দিয়ে একজনকে নিয়ে যাও। বলে, না না না, কেহই রাজি না। মুরব্বীরা কয়, আব্দুল মুত্তালিব রে জানো শুনি, এই আব্দুল্লাহ
পরিবার নিলে আমরা থাকতে পারবো না। বলে কারণ কি? এক ব্যবসায়ী মুরব্বী তারা কয়, ও আব্দুল মুত্তালিব জানো শুনি, আমি যখন ব্যবসা করতে যাই তোর সন্তানটার চেহারা দেখা যদি আমি ব্যবসায় পা বাড়াই, ওই ব্যবসার ভিতর আমি লাভবান হই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর সন্তানের চেহারার দিকে তাকায় আমার খেজুরের বাগানের ভিতরে যদি প্রবেশ করি রে, আমার খেজুরের বাগানে যদি আমি পানি দেই, আমার খেজুর ধরে জোপা জোপা, খেজুরের বাগানে কোনো অভাব থাকে না। তোর সন্তানের চেহারা দেখলে ব্যবসায় লাভবান হওয়া যায়, ওই চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। এইবার আব্দুল মুত্তালিব কয়, এ জগৎবাসীরা রে, আমি বাবাও তো আমার কাছেও ভালো লাগে আমার আব্দুল্লাহ রে বুকে রাগেতে, কিন্তু আমি পারবো না। বলে কারণ কি? কারণ কি? কারণ কি? আব্দুল মুত্তালিব কান্দার কয়, জগৎবাসীরা রে, আমার আব্দুল্লাহ রে যদি আজকে আমি জবাই না দেই, আমার 10টা সন্তান মইরা যাইব, আমার আবার জমজম কূপের পানি বন্ধ হয়ে যাইব, তোমরাও পানি পাইবা না, আমিও সব সন্তান রে হারাবো। অতএব আমি একটা সন্তান রে আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দেব। এইবার মানেই না যখন হাত ধরে সইলা যায়, এই খবর সইলা গেছে রে ভাই মদিনার বুকে। আল্লাহু আকবার। আরে নওফলের মেয়ে, আরে যিনি ছিল একজন পণ্ডিত রে ভাই, এই পণ্ডিতের কানে চইলা গেছে। এইবার ওয়ারাকা বিন নওফল, এই নওফলের মেয়ের নাম ছিল মরিয়ম, মরিয়মের কানে চইলা গেছে। নওফল ছিল একজন পণ্ডিত, যিনি ছিল কিতাবের একজন পারদর্শী পণ্ডিত। তাওরাত কিতাবের একদম ওই জামানায় সবচাইতে তিনি ওই কিতাবের হাফেজ ছিল এবং ওই কিতাবের পণ্ডিত ছিল। তার কানে চলে গেছে। এইবার আব্দুল মুত্তালিবের এই কথা চইলা গেছে মদিনায় রে ভাই। এইবার নওফল ডাক দিয়ে কয়, মা মরিয়ম, ও মা মরিয়ম, খবর পাই শনি মক্কার জমিনে কি হইতে যায়? বলে কি হচ্ছে? বলে মা গো, তাওরাতি কিতাবের ভিতর পাইলাম এই জমিনের মধ্যে একটা বাচ্চা কন্যা সুবহানাল্লাহ। আরে সেই ঘরে আইব আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর ঘরে আইব রে, অথচ আজকে আব্দুল্লাহরে জবাই করার জন্য রওনা দিছে। এই শোনার পরে খবর পড়াইছে, আমি আসা পর্যন্ত যেন আব্দুল্লাহর জবাই না করে। এই মরিয়ম আয়েশা মক্কার বড় বড় নেতাদেরকে ডাক দেয়া কয়, তোমরা কি রাজি আছো আব্দুল্লাহর জবাই করতে? এইবার সব নেতারা বলে আমরা রাজি না। মরিয়ম কয়, আমি কি জানি জানো নি, এই সন্তানটারে জবাই করা যাবে না। এই সন্তানের বিনিময়ে যদি 1000 মানুষকে জবাই করা হয় তবুও করতে রাজি আছি, কিন্তু আব্দুল্লাহরে জবাই করতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মরিয়ম আব্দুল মুত্তালিবের কাছে যায় কয়, জানেননি আপনার এই সন্তানটা কত দামি? বলে কেমন দামি? বলে আপনার সন্তানের কপালের দিকে তাকায়া দেখেন, এই সন্তানের কপালের ভিতর নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। এই সন্তানটারে জবাই করতে দিতে পারবো না, আমি মরিয়ম জীবন দিতে পারবো, কিন্তু এই সন্তানটারে জবাই হতে দেব না। এই বইলে দিছে বাধা। এইবার বলে তাছাড়া আমার উপায় নাই। আব্দুল মুত্তালিব বলে আমার জবাই দিতেই হবে। বলে আপনার অন্য সন্তান দেন। বলে আমার কোনো সন্তান রাজি না। মরিয়ম কয়, যদি রাজি না হয় তাইলে আপনি একটা কাজ করেন, আপনার তো উটের অভাব নাই, আপনার তো অনেকগুলো উট আছে, দুম্বা আছে। বলে হ্যাঁ আছে। বলে আপনি একটা উট কুরবানি দেন। বলে না না হবে না। বলে কারণ? বলে আমি তো দিতে চাইছি 10টা সন্তানের ভিতর একটা, আমি উট দিলে হইব? আপনি তাওরাত কিতাবের যারা পণ্ডিত এই সমস্ত জ্ঞানীদেরকে ডাক দেন,
তাদের সাথে পরামর্শ করেন। এইবার চইলা যায়, সব মুরব্বীদেরকে ডাক দিয়ে বলে আপনারা কি বলেন। এইবার সবাই একটা কথা বইলা দেয়, আব্দুল্লাহরে জবাই করা যাইব না। এই সন্তানের চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর কথাগুলো শুনলে মায়া লাগে। এই সন্তানটারে জবাই হতে দেওয়া যাবে না। বিনয় তুমি লটারি করো, উটের নাম দাও আর আব্দুল্লাহর নাম দাও, দেখো কার নাম ওঠে। কি করো? লটারি। এইবার লটারি দেওয়া হয়েছে, আব্দুল্লাহর নাম লিখছে আর উটের নাম। উট লেগে এইবার যখন লটারি কাটা হয়েছে, প্রথমবার যখন লটারি তুলছে, তুলে দেখে এড়াতেও আব্দুল্লাহর নাম। কবুল করছে কি? ধরে কোন বন্ধুরা রে আমার, আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, এ জগৎবাসীরা রে, আমার উটের নাম ওঠে না, আমার আব্দুল্লাহর নাম উঠে গেছে, আমি বুঝা পালাইছি, আমার আব্দুল্লাহরই জবাই দিতে হইব। এইবার মরিয়ম বলে, এই লটারি হবে না, এই লটারির বিনিময়ে তুমি একটা উট কোরবানি করবা। আবার লটারি দাও, আবার দেওয়া হয়। এইবারও আব্দুল্লাহর নাম উঠছে, 3 বারের মাথায় আবার আব্দুল্লাহর নাম, 4 বার দিছে আব্দুল্লাহর নাম, 5 বার দেয় আব্দুল্লাহর নাম, 6 বার দেয় আব্দুল্লাহর নাম, 7 বার দেয় আব্দুল্লাহর নাম, 99 বার দেয় আব্দুল্লাহর নাম। এইবার মরিয়ম 2টা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, কাবার মালিক, এই দুনিয়াতে যারে দিয়া তুমি আলো ফুটাইবা, যার মাধ্যমে আলো ফুটাইবা, ওই মানুষটার আলোয় যদি তুমি বন্ধ কইরা দাও, এই আলো ফুটবে কি দিয়া? আরে এই বইলা কান্দে, আব্দুল মুত্তালিব কান্দে রে ভাই। এইবারে শেষবারের বার লটারি কাটা হয়, 100 বার যখন পুরা হয়, শেষবারের নাম উইটা গেছে, উটের নাম। মক্কার জমিনে এইবার হাসির রোল পইরা গেছে, সবাই আনন্দিত, সবাই খুশি। আব্দুল্লাহরে আর সবাই করতে হইব না। 100 বার লটারি কাটার বিনিময় 100 উট কুরবানি দিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে এতগুলো উট কুরবানি দিছে রে, এই মক্কার জমিনে সব মানুষ আনন্দিত হয়ে গেছে গো। আব্দুল্লাহরে জবাই করা হয় নাই, আব্দুল্লাহকে বাঁচানো হয়েছে। এইবার আব্দুল মুত্তালিব ঘুমের ঘরে আবার স্বপ্ন দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি যেই লটারি কাইটা কুরবানি করছো, এই কুরবানিটাও আমার আল্লাহ কবুল করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একজনকে বাঁচানোর মালিক এক এক ভাবে, আল্লাহ তাআলা এক এক ভাবেই বাঁচায়। মারার মালিকও আল্লাহ, আবার বাঁচানোর মালিকও আল্লাহ। এইবার আব্দুল মুত্তালিব মনের ভিতর আনন্দ, সব ছেলেগুলোর মনের ভিতর আনন্দ। ভালো করে শুই না, ভালো করে শুই না। লম্বা একটা ঘটনা, যেহেতু মাহফিল শেষের দিকে, এখন তো রাত 11:30টার মতো, 12টার মধ্যে শেষ করবো। এই জন্য মূল আলোচনা, মূল পয়েন্টগুলো আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আরে আব্দুল্লাহ যখন ধীরে ধীরে বড় হয় রে ভাই, এই ছেলেটারে মেয়েরা লাইক করে, এই ছেলেটারে মেয়েরা পছন্দ করে পালাইছে। 1 নম্বরে যেই মেয়েটা সবচাইতে বেশি ভালোবাসছে, 1 নম্বরে যেই ব্যক্তিরা সবচাইতে বেশি ভালোবাসছে, তার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, নওফেলের মেয়ে মরিয়ম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু আব্দুল মুত্তালিব, তার বন্ধু ছিল ওয়াহাব জুহরি, তার মেয়ের নাম ছিল আমিনা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মেয়েটার সাথে আমার নবীর বাবা আব্দুল্লাহর বিয়ের কথা বলছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর সাথে নিয়ে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য রওনা করছে ওয়াহাব জুহরির বাড়ি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মদিনার বুকে রওনা করছে রে ভাই।
রাস্তার মাঝে দেখা হয়ে গেছে এই নৌফেলের মেয়ে মরিয়ম। মরিয়ম দূরে থেকে, যেমন আপনাদের এই যে নদী পার হইতে গেলে মানুষ দেখতে পারে যে একটা নৌকা আসতেছে, মানুষ মেহমান আসলে বুঝতে পারে যে এই যে এখানে গোপন করার কিছু নাই, ডাইরেক্ট ধরা খাওয়া যায়, নদী পার হতেই হবে। বন্ধুরা রে আমার, আরে মরুভূমির রাস্তা বালি চিকি চিকি করে রে, এই রাস্তার মধ্য দিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে হাত করিয়া নিয়ে যাইতেছে, আব্দুল্লাহরে সাথে করিয়া নিয়ে রওনা হয়েছে নৌফেলের বাড়ি। যাওয়ার পথে এইবার মরিয়ম দূর থেকে লক্ষ্য করে দেখতে ঝিকিমিকি যেই বালিগুলো চিকচিক করে, এর মাঝে একটা নূরের আলো ঝিলঝিল করতেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে পণ্ডিতের মেয়ে তো আর ঠিক থাকতে পারে না রে ভাই, এই জন্য বলা হয় স্বর্ণকারী সোনা চেনে। কথা কোন ঠিক কি না? কামারে কুমারে কি কথা ঠিক আছে নি? এখন যদি স্বর্ণ আপনি আপনি কি চিনতে পারবেন? আমরা কিন্তু এমনি স্বর্ণ পাগল কই, কিন্তু পাগল পারা, কিন্তু আসলে স্বর্ণ দেখলে কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, আমি অনেকদিন আগে একটা স্বর্ণর যাই হোক একটা পরীক্ষা করার জন্য, আমি তো খুশি যে ক্রিয়া এত দামি জিনিস আমার হাতে, যাই হোক যেভাবে আসছে, এবার জিনিসটা আমি নিয়ে গেছি খুশিতে যে বিক্রি করলে তো কাম হওয়া যাইব। এখন যা মানে প্ল্যান করতেছি বিক্রি করে কি করবো, হিসেব টিসেব করে গেছি। এখন ওনার কাছে দিছি, হ্যাঁ ধরে পারে না এত সুন্দর জিনিসটা, তো সে কিনবে, তো করতেছে কেমন জানি সুন্দর লাগতেছে, তো কি যেন একটা ঈদে ঘষা দিল, ঘষা দিয়ে কয় এটা স্বর্ণ না। তখন তো তার মেজাজটা কি খারাপ হয়। এই জন্য আমি বলি স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে সেই কেলো আরে স্বর্ণকারে সোনা চিনে লোহা চিনে কামারে। কি কথা ঠিক আছে? স্বর্ণকার সোনা চেনে, লোহা চেনে কামারে, আর কুমার চেনে মাটি। কোনটা দোআঁশ মাটি, কোনটা এঁটেল মাটি, কোনটা বেলে মাটি। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, তাওরাত কিতাবের পণ্ডিতে জানা তার মেয়ে এইবার সিনে পালাইছে আব্দুল্লাহ রে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। এই মরিয়মের মনের ভিতরে কল্পনা জল্পনা, এই ছেলেটারে যদি বিয়া করতে পারি গো, তাইলে আমি নবীর মা হতে পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মরিয়ম বাড়ির মধ্যে আর থাকতে পারে না রে, এই পাগল নিয়ে আউলা কেসে পাগল বেশে দৌড় মাইরা দিছে গো। মরুভূমির বালির ভিতর দিয়া আব্দুল মুত্তালিব আব্দুল্লাহরে সাথে নিয়ে যাইতেছে। এই মরুভূমির রাস্তার মাঝখানে আইসা এই পাগল নিয়ে হাঁপাইতেছে। এইবার যখন হাঁপাইতেছে আব্দুল্লাহ দেখতেছে, আব্দুল মুত্তালিব কয় কারণ কি? বলে আপনার সন্তানের সাথে একটু কথা বলতে চাই। বলে ঠিক আছে তুমি বলতে পারো। মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে হো আব্দুল্লাহ তুমি কোথায় যাও? বলে আমার বাবা নিয়ে যাইছে এইখানে, আমি যাব সেইখানে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে ও আব্দুল্লাহ, একটা কথা বলতে চাই। বলে কি বলবা? মেয়েটা বলতেছে আব্দুল্লাহ আমি তোমাকে অনেক ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ একটাই, কারণ কয়টা? একটা। জোরে কোন। একটা। একটাই, সেটা কি? নবীর মা হবে। নবীর মা হবে। কিসের মা? নবীর মা। এই কথা বুঝতে দেননি, এটা কি এই সাধারণ কোনো প্রেম? আমার নবীকে ভালোবেসে চাচ্ছে। এইবার আর খবর তো আগেই, খবর কি আগেই পাইছে বাবার কাছে, কিতাবের ভিতরে উল্লেখ করা আছে আখিরি জামানার নবী আইব। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। সবাই তো আর সবকিছু বোঝে না। প্রেম একটাই, নবীকে ভালোবেসে নবীর মা হতে চায়। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার চাকসা গ্রামের মা বোনেরা তোমরা আলোচনার শুই না, ভালো করে আমল করে নাও।
এই পৃথিবীর বুকে এমন একটা মেয়ে আমার নবীর বিয়াও করে নাই, অথচ বিয়ে করে নাই, অথচ এমন ভালোবাসা বাসছে রে ভাই, আমার আল্লাহ ওই মেয়েটাকে আমার নবীর সাথে জান্নাতে বিয়ে পড়াইয়া দিব। সুবহানাল্লাহ, সুবহান। তাহলে প্রেম কি বিফলে যায়? ভালোবাসা বুঝতে হবে রে বন্ধু, ভালো করে শুনালাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আমার নবীরে, কথা কোন ঠিক কি না বন্ধুরা রে? আর এইবার আব্দুল্লাহ কয় ভালোবাসো, ঠিক আছে, আর কি বলতে চাও? মেয়েটা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি যদি রাজি হও আমি আজকে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিতে চাই। বলে না 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 না, এটা হতে পারে না, এটা সম্ভব না। আমার বাবা যেইখানে বিয়া করাইব আমি আব্দুল্লাহ সেইখানে বিয়া করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবা যেইখানে করাবে আমি সেখানে আমিও সেইখানে। এখন কি পোলামান তাই আছে? আর হে দিন নাই, ফোন দিয়ে ডাক দিলে হয়ে গেল, চলে গেল এক মেয়ে। বন্ধুরা রে, আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এইবার মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তোমাকে আমি ভালোবাসা পালাইছি। বলে যতই ভালোবাসো না কেন, আমার বাবা এইখানে বিয়া করাবে আমি করব সেইখানে। এই বইলা দুইজন যখন রওনা হতে চায়, এইবার মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, তোমারে যেই দিন জবাই করতে চায়, মনে আছে? তোমারে যেই দিন জবাই করার জন্য তোমার বাবা ছুরি নিয়ে যায়, ও আব্দুল্লাহ, পুরা মক্কার মানুষ বাধা দিতে পারে না। আমি কিন্তু সেই ময়দানে দাঁড়াইয়া বলেছিলাম আব্দুল্লাহরে জবাই দেওয়া যাবে না, আব্দুল্লাহরে জবাই করা যাবে না, আব্দুল্লাহর বিনিময়ে তুমি উট কোরবানি দাও। ওই দিন লটারির ব্যবস্থা করা হয়, ওই দিন উট কোরবানি দেওয়া হয়। জানুনি কয়টা উট কোরবানি দেওয়া হয়েছে? যতগুলো উট কোরবানি দিছে তোমার বাবা, আমি মরিয়ম কথা দিলাম রে আব্দুল্লাহ, তার চাইতে দ্বিগুণ উট তোমারে আমি গিফট করব, পুরস্কার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যতগুলো উট কোরবানি দিছে তার চাইতে দ্বিগুণ উট আমি তোমারে গিফট করব, দান করব, বিনিময় তুমি আমারে বিয়ে করো। বলে এটাও সম্ভব না। বন্ধুরা রে, আমার এইবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রে ডাক দিয়া রওনা হইছে রে ভাই। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহ রে নিয়ে যত দূর যায়, এই পাগলনিটা শুধু তাকায় তাকায় চোখের পানি ফালাইয়া কান্দে গো। এই পাগলনিটা এমন ভালোবাসা পালাইছে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার যখন আব্দুল মুত্তালিব ওয়াহাবের বাড়িতে যাইয়া তার মেয়েটার সাথে কথা বইলা যখন বিয়া ফাইনাল করে পালাইছে, ভালো করে শোনো, লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা টান দেওয়া যায়। এইবার আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ার যখন প্রস্তাব দেওয়া হয়, ছেলে মেয়ে উভয় রাজি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ যার যেখানে জুড়ি রাখছে সেখানে সেখানেই হবে, কতক্ষণ ঠিক কিনা? ঠিক। এটা নরচর হওয়ার কোনো কারবার নাই। এইবার তখনকার জামানার যে নিয়মটা ছিল বিয়ের, এখন তার সেই নিয়ম নাই। তখনকার জামানার নিয়ম ছিল বিয়ের পরে যখন ছেলে মেয়েরে বিয়ে পড়াই দিত, ওই মেয়ের বাড়িতে 3 রাত থাকতো। কয় রাত? 3 রাত। একসাথে বলেন কয় রাত? 3 রাত। 3 রাত ছিল। ওই বাড়ির ভিতর
3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওয়াহাব জুহরির বাড়িতে তার পিতার সাথে ওই বাড়িতে থাকে। বিয়ের পর 3 রাত ছিল। কিতাবের ভিতর উল্লেখ করা হয় 3 রাত পর্যন্ত আব্দুল্লাহ ওই বাড়িতে থাকে। আর তার এই যে কপালের একটা ঝলক, যে আলো, এইটা আমার আল্লাহ ট্রান্সফার করে এটা আমার আল্লাহ তাআলা মা আমিনার ভিতর পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আবু নোয়ায়ম আজম তার দালাইলুন নবুয়ত কিতাবের ভিতর বর্ণনা করছে। দেখেন এই যে লেখা আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আব্দুল মুতালিব এক শীতের সফরে ইয়ামেনে যান। সেখানে তিনি এক ইহুদি পণ্ডিতের সাথে সাক্ষাৎ করে। সে ইহুদি পণ্ডিত পর্যন্ত বলছে আব্দুল্লাহর দিকে তাকায়া, তোমার ছেলেটা অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, শুধু তাই না কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার আব্দুল্লাহ রে 3 দিন পরে নিয়ে যখন আবার বৌমারের সাথে নিয়ে যখন রওনা দিছে গো বাড়িতে আসা হয়। এরপরে কিছুদিন পরে আব্দুল্লাহ যখন আবার কোনো একটা সফরের দিকে রওনা দিছে, এইবার রওনা দেওয়ার মাঝখানে ওই রাস্তা দিয়ে যাইতে হয় মরিয়মের বাড়ি। ভালো করে শুনে নাও, মরিয়মের বাড়ি থেকে ওই রাস্তাটা দেখা যায়। এইবার মরিয়ম আজকে আগের মতো পাগল হয়ে, আরে ভাই জানে না আব্দুল্লাহ বিয়া করছে। ভালো করে শুই না নাও, আব্দুল্লাহ যে বিয়ে করছে এই খবরটা মেয়ে এখনো জানে না। মরিয়ম এইবার আব্দুল্লাহর দূর থেকে দেখে আবার পাগলের বেশে দৌড় দিছে। এইবার দৌড়াইয়া আব্দুল্লাহর সামনে আইসা দাঁড়াইয়া গেছে গো। আব্দুল্লাহর সামনে দাঁড়ায়া মরিয়ম 2টা চোখের পানি পালায়া কান্দে, কিন্তু একটা কথাও বলে না। আব্দুল্লাহ তুমি কেমন আছো? আব্দুল্লাহ আজকে তোমারে ভালোবাসবো কি বাসবো না কিছুই বলে না। এই মেয়েটা 2টা চোখের পানি ফালাইয়া চোখটা এরকম ভাবে রুমাল দিয়ে অন্য দিয়ে মুছতে মুছতে আব্দুল্লাহর সামনে থেকে আবার চইলা যায়। আব্দুল্লাহ এবার চিন্তা করে ব্যাপার কি, যে মেয়েটা আমার জন্য পাগল, কি মনে আছে? যে মেয়েটা আমার জন্য পাগল, তার সমস্ত অর্থ সম্পদ সব আমারে দিতে চায়। আমার যে কুরবানি দিতে চাইছিল সেই সময় মান্যতের সময় যতগুলো উট কোরবানি দেওয়া হয়েছে তার চেয়ে দ্বিগুণ উট সে আমাকে দান করতে চায়। এত পাগল, অথচ এই মেয়েটা আমার দেখা মাত্র আজকে কানতে কানতে চলে যায়, কিছুই বলে না। আর কারণ জানার দরকার আছে না নাই? এইবার আব্দুল্লাহ চিন্তা করে ব্যাপার বুঝে আসে না রে। আরে 3 দিন আগে যেই মেয়েটাই আমার পাগল, আজকে সেই মেয়েটা আমার সাথে কথা বলে না। এই মেয়েটা চোখের পানি পালায় আমার কাছ থেকে বিদায় নাই। কারণটা কি? আব্দুল্লাহ পিছন দিকে ডাক মারছে, মরিয়ম আবার গুইরা দাঁড়াইছে। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া কয়, মরিয়ম রে আমার সাথে কেন কথা বলো না? কারণটা কি? আমি এই রাস্তা দিয়ে যখন যাই তুমি আমারে বিয়ের প্রস্তাব দাও, আমারে তুমি ভালোবাসা প্রকাশ করো। আজকে আমারে ভালোবাসার কথা বললা না, বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? এইবার মরিয়ম ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ আর কথা বলে কোনো লাভ হইব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বাড়ির পাশে পুকুর পারে গো, আরে বাঁধলাম বাঁশের ঘর, বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই
গেল রে। আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাসের গায়ার বায়ো নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম রে, ও মরিয়ম, কথা বলে লাভ হইব না, কারণটা কি, কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয় আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম, আর করা সম্ভব না। বলে কারণটা কি? বলে আব্দুল্লাহ রে, আমি মরিয়ম জানতে চাই তুমি বিয়া করছো নি। আব্দুল্লাহ কয় আমি বিয়া করছি কি না করছি এইটার কারণ জানতে চাও কেন? আগে বলো তুমি আমারে ভালোবাসলা না, আগের মতো তুমি আমারে বিয়ের প্রস্তাব দিলা না, কারণটা কি? মরিয়ম ডাক দিয়া কয় হে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমারে বিয়া করতে চাইছিলাম যেই কারণে, আজকে সেইটা হবে না। বলে কারণটা কি? বলে আমি তোমার কপালে যেই নূরের আলো পাইছিলাম, আমি তোমার কপালে যেই আলো দেখেছিলাম, ও আব্দুল্লাহ রে, এই আলো নাই জানি না কোন হতভাগা হইছিলাম, আমি পাইলাম না, কোন ভাগ্যবান নারী যেন পায়া গেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ কয় বুইজা পালাইছি রে, আমি যে বিয়া করছি এটা তো বুইজা পালাইছে। আরে বুঝার তো কোনো কারণ না, বুঝার তো কোনো কারণ না, কারণ হইলো কপালে যে আলো ছিল, আলো আজকে নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ডাক দিয়া কয় মরিয়ম রে, ও মরিয়ম, আমি তো বিয়া কইরা পালাইছি। মরিয়ম কয় আব্দুল্লাহ রে, আর তোমারে আমি বিয়া করতে পারবো না, কারণ হইল তোমার যে আলো ছিল কপালে, ওই আলো ট্রান্সফার হইয়া তার কাছে চইলা গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী আসবো দুনিয়াতে। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আমার নবী আসবে দুনিয়াতে। দুনিয়াতে। আমরা খুশি না বেজার? খুশি। এই মাস, এইটাই সেই মাস। এরকম ভাবে ভেঙ্গে ভেঙ্গে আমি যেভাবে ভেঙ্গে আলোচনা করছি, এরকম ভাবে কি শুনছেন? এরকম ভাবে কেউ করে না। আমি কিন্তু একদম ছোট, মানে জন্মের আগের থেকে নবীর বাপ বা মার প্রেমের কাহিনী পর্যন্ত আমি টান দিছি। আল্লাহ আকবার কোন? আল্লাহু আকবার। বন্ধুরা রে, আমার রহমাত লিল আলামিন নবী আইব দুনিয়ায়। মা আমেনা কয়, এই বাসর ঘরের ঘটনা শুনেন। মা আমেনা কয় আমার জীবনে আমি কোনোদিন এমন রাত দেখি নাই যেই দিন আমার স্বামীর সাথে আমার বিয়া হয়। আব্দুল্লাহর সাথে, কার সাথে? আব্দুল্লাহর সাথে মা আমিনার যেই দিন বিয়া হয়েছে, বাসর ঘরে যাইব আব্দুল্লাহ, আমার আল্লাহ এইবার আসমানটারে সাজায়া দিছে। আল্লাহু আকবার। আকবার। আরে আসমান খুশি, জমিন খুশি রে ভাই, আমার নবী আইব। মায়া মেনা কয় আমার স্বামী যেই দিনে প্রথম আমার কাছে আসবে, আমার ঘরের ভিতর প্রবেশ করবে, আমি লক্ষ্য করলাম গো, আমার স্বামী ঘরের ভিতর প্রবেশ করবে, তার আগ মুহূর্তে ঘরের সামনে, দরজার সামনে যখন দাঁড়াইছে, আমি তাকায়া দেখলাম আমার ঘরের দরজার
ঝিকিমিকি ঝিকিমিকি আলো জ্বলতাছে। আল্লাহু আকবার। এমন আলো তো আমি জীবনে দেখি নাই, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আমি আমেনার জীবনের সর্বপ্রথম একটা ঘটনা। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মায়া মেলা কয় আমি ঘরের দরজার দিকে তাকাইলাম, জ্যোৎস্না রাতে আকাশের তারকা যেমন ঝিকিমিকি করে গো। আমার মন বলে আমার ঘরের দরজার সামনে ঝিকিমিকি তারকা জ্বলে। আল্লাহু আকবার। আকবার। আরে ঘরের দরজা খুইলা দিলাম, আমার ঘরে কোনো মোমবাতির ব্যবস্থা নাই, আমার ঘরে গ্যাস লাইন নাই, আমার ঘরে কোনো আলো চালানোর ব্যবস্থা নাই। অথচ আব্দুল্লাহ যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করছে গো, এই ঘরটা আলোকিত হয়ে গেছে। আমিনার সামনে পাইয়া আমার নবীর বাবা আব্দুল্লাহ আমিনার এরকম ভাবে আনজায়া ধরছে। এইবার স্বামী স্ত্রী একটা মধুর মিলন ভালো করে শুইনা। মা আমিনা বলে, আমার স্বামী যখন আমার সামনে দাঁড়ায়া গেছে গো, আমি তাকায়া দেখলাম তার কপালে ঝিকিমিকি আলো জ্বলে। আমার স্বামী যখন আমার কপালে একটা চুমা মাইরা দিছে গো, আমি তাকায়া দেখলাম তার কপালের ঝিকিমিকি আলো বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলো কি এলো? বন্ধ হয়ে গেল। ট্রান্সফার হলো। কি হলো? ট্রান্সফার হয়ে গেল। এইবার আব্দুল্লাহ থেকে কোথায় গেল? আমিনার ঘর। আল্লাহ আকবার কোন। আল্লাহু কে আপনারা কি কথা বুঝতেছেন না কষ্ট হইতেছে? না না শেষ করে দেবো? না না কোন কষ্ট নাই, কি কয় সার রাত রাত 3টে বাজে। 12টা তো বেজে গেল। না বাজে। হ্যাঁ, এটা জিকির করেন, লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা একসাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, মায়া মেনা কয় আমি তাকায়া দেখলাম
আমার স্বামীর কপালের আলোটা বন্ধ হয়ে গেল। এইবার ঘটনাটা ভালো কইরা শোনো। আমার নবীর বাবা খেজুরের ব্যবসার জন্য, কিসের ব্যবসা তখন ছিল বেশি? খেজুরের ব্যবসার প্রচলন ছিল তখন বেশি। এইবার ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা করেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে যেই ব্যবসার মধ্যে আব্দুল মুত্তালিবের অনেক লোক আছে রে ভাই, অনেক খাদেম আছে। ওই ব্যবসার মধ্যে আব্দুল্লাহরে পাঠানো হয়। আব্দুল্লাহ সইলা গেছে রে ভাই, আর ফিরে আসে নাই, আর ফিরে আসে নাই। আমার নবীর বাবা এই দুনিয়াতে আর জীবিত নাই রে ভাই। ওই সফর দিকে আর বাড়িতে ফিরতে পারে নাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও। এইবার আমার রহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়াতে আগমন করবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এখন কি মানুষ আসতেছে নাকি? কারণ কি? ওই যে প্রধান বক্তা আছে তো বড়। এত রাতের মানুষ আসে কোন দিকে? প্রধান বক্তা। আর এই নদী পার হইলো কেমনে? এই নদী পার হইলো কেমনে? আমি তো বুঝেই আসতেছে না। যতই আসুক আর কামও না, অল্প সময়ের ভিতর শেষ করে দেবো। দেন একটু বসতে দেন, সবাইকে একটু বসতে দেন। হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী আইব দুনিয়ায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে মায়া মেনা কয়, এই লক্ষ্য করেন, আমিনা বলতেছে মহিলাদের পেটে বাচ্চা আসলে যেরকম ভাবে উঁচা হয় মানুষ বুঝতে পারে, মা আমিনার বেলায় একটু বোঝা যায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত বোঝা যায় আমার নবী সাধারণ কোনো নবী না। দুনিয়াতে যতগুলো ইতা নেতা খেতা জন্ম নিছে সব উলঙ্গ হয়া, কথা কোন ঠিক কিনা? ঠিক। যে হুজুররা ফতুয়া দেয় তারাও কি একই অবস্থা। শুধুমাত্র আমার নবীর বেলায় একটা সিস্টেম, একটা নিয়ম, কারণ তাদের মতো আমার নবী না, এই জন্য তারে পোশাক পরাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মায়া মেলা কয় আমার গর্বে সন্তান আমি বুঝি না, আমার পেটে সন্তান আমি বুঝতে পারি না। আমার জাদু আমার পেটের ভিতর আমার কোনো ব্যথাও লাগে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর মা হওয়ার কারণে সেও একজন দামি। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।